আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। দুরূদ শরীফ পাঠ করলে সহজে দোয়া কবুল হয়ে যায়। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নিশ্চয় বান্দার দোয়া মোনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে। তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করবে। তিরমিজি শরীফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পর দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম মুবারক উচ্চারণ অথবা শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরূদ বলা ওয়াজিব। যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া না হয় তাহলে সেক্ষেত্রে গুনাহগার হতে হবে। কোনো আলোচনায় বা মাহফিলে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয় তবে প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা ওয়াজিব। এরপর যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম নেওয়া হবে ততবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা মুস্তাহাব। তবে একবারও যদি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়া হয় সেক্ষেত্রে গুনাহগার হতে হবে। তাই কোনো আলোচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যতবার নেওয়া হবে ততবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে মুস্তাহাব সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার কাছে আমার নাম উল্লেখ করা হয় সে যেন তৎক্ষণাৎ আমার উপর দুরূদ শরীফ পড়ে। সালাতের মধ্যে দুরূদে ইব্রাহিম পাঠ করা সুন্নতে মুআক্কাদা। দুরূদে ইব্রাহিম বেশ ফজিলতপূর্ণ। 5 ওয়াক্ত সালাতে এই দুরূদ পড়া হয়। সালাত ছাড়াও অন্যান্য যে কোনো সময় এই দুরূদ শরীফ পাঠে রয়েছে মুস্তাহাব সওয়াব। দুরূদে ইব্রাহিমের আরবি হলো, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থ, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার বংশধর উপর এইরূপ রহমত নাজিল করো যেমনটি করেছিলে ইব্রাহিম ও তার বংশধর উপর। নিশ্চয় তুমি প্রশংসনীয় ও সম্মানীয়। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধর উপর বরকত নাজিল করো যেমন বরকত নাজিল করেছিলে ইব্রাহিম ও তার বংশধর উপর। নিশ্চয় তুমি প্রশংসনীয় ও সম্মানীয়। আমরা যখন মহান আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে বাঁচার জন্য দোয়া করব এবং আমাদের গুনাহ মাফের জন্য দোয়া চাইব তখন দুরূদ শরীফ পাঠ করব। কারণ মহান আল্লাহর দরবারে মুক্তি ও মাফ চেয়ে মোনাজাত ধরলে দোয়া করলে তা দুরূদ শরীফ পাঠের উসিলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত ও সালাম পেশের দরুদ এ দোয়া কবুল হয়ে যায়। আমরা যখন মহান আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে বাঁচার জন্য দোয়া করব এবং আমাদের গুনাহ মাফের জন্য দোয়া চাইব তখন দুরূদ শরীফ পাঠ করব। কারণ মহান আল্লাহর দরবারে মুক্তি ও মাফ চেয়ে মোনাজাত ধরলে দোয়া করলে তা দুরূদ শরীফ পাঠের উসিলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত ও সালাম পেশের দরুন সেই দোয়া কবুল হয়ে যায়। ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটি একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন।